দেশে একটি সুন্দর নির্বাচন হয়েছে। হেরে গিয়ে যখন প্রধানমন্ত্রী হতে পারেননি, ঠিক তখনই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা শুরু করেছেন। সেই ডায়লগ ২৬-এর নির্বাচনের জন্য নয়, প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজপথে নেমে লাফালাফি করেও লাভ নেই, সেই আশায় গুড়ে বালি হয়ে যাবে। শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুকরাল এলাকায় আহম্মদিয়া কামিল মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলকে ইঙ্গিত করে একথা বলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ধৈর্য ধরতে হবে, আগামী ৫ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে নয়। ভিন্ন পন্থায় রাজপথ গরম করে ক্ষমতায় আসা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আজকে একটি সুন্দর নির্বাচন হয়েছে বাংলাদেশে। আজকে যখন আপনারা হেরে গেছেন, আজকে যখন সংসদে আপনারা প্রধানমন্ত্রী পান নাই, তখন মনে করতেছেন রাজপথে স্লোগান দিচ্ছেন নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বন্ধুরা আমার, এই ডায়লগ এই দেশে এই ২৬-এর নির্বাচনের জন্য না। আপনারা এখনই যেভাবে রাজপথে নামছেন, এখনই যেভাবে রাজপথ গরম করার চেষ্টা করছেন, আপনারা কিন্তু যে আশায় করছেন সেই আশায় কিন্তু গুড়ে বালি হয়ে যাবে। আপনারা যদি সদয় হন, দীর্ঘদিন একসাথে কাজ করেছি, রাজপথে ছিলাম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, ধৈর্য ধরেন, আবার ৫ বছর অপেক্ষা করেন, নির্বাচনের জন্য ধৈর্য ধরেন, তারপরে আবার ক্ষমতায় আসার চেষ্টা করেন। ভিন্ন পন্থায় রাজপথ গরম করে কোনোভাবেই নির্বাচনের যে ফল এবং এই সংসদ এবং এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনারা যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছেন, আপনারা বাংলাদেশের জনগণের কাছে ধিক্কৃত হবেন। কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিককে সঙ্গে নিয়ে আগামী রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করেছেন। প্রত্যেকটি মানুষ যাতে তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারেন সে ব্যাপারে কাজ করছে বর্তমান সরকার। এটি বাস্তবায়ন হলে সুখী ও সমৃদ্ধি দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি বাংলাদেশের সকল নাগরিককে সাথে নিয়ে আগামী দিনে রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করেছেন এবং দেশ পরিচালনার পরিকল্পনা করেছেন। তার কাছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক গুরুত্বপূর্ণ। সমাজের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার কিভাবে সে ভোগ করবে সেই জন্য তারেক রহমানের চেষ্টা আছেন। তারেক রহমান প্রত্যেকটি মানুষকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা প্রণয়ন করেছেন। আগামী দিনে ৩১ দফার আলোকে এই বাংলাদেশের সকল সেক্টরে যখন একযোগে উন্নয়নের কাজ শুরু হবে, তখন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সুখী এবং সমৃদ্ধিশালী একটা দেশ এই উপহার পাবে। মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাউসুর রহমানের সঞ্চালনায় উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশ নেয় ৩ থেকে ৪ হাজার মানুষ। যোগদান মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়াও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।